কিরে ববি, এখানে বসে বসে চকলেট খাচ্ছিস? আমারও না অনেক চকলেট খেতে ইচ্ছে করে, কিন্তু কি করব, আমার যে মা বেঁচে নেই, আমাকে কেউ একটু চকলেট কিনে দেয় না রে। হ্যাঁ রে মিনা, এগুলো ক্যাডবেরি চকলেট, খেতে অনেক মজা। একটা চকলেটের যে এত দাম, তুই খাবি? হ্যাঁ রে, তোদের খাওয়া দেখেই বুঝতে পারা যাচ্ছে ওটা খেতে অনেক সুস্বাদু। আমিও খাবো, আমার বাবাকে বলবো কিনে দিতে। তোকে কি করে তোর বাবা চকলেট কিনে দেবে? তোদের কি চকলেট কিনে খাওয়ার টাকা আছে নাকি? তোর ঘরে তো সৎ মা তোকে সইতে করতে পারে না, তাহলে তো চকলেট কি করে কিনে দেবে? তোরা ঠিকই বলেছিস রে টুম্পা, আমার মা যে বেঁচে নেই। আমার মা বেঁচে থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না, আমিও তোদের মতো চকলেট খেতে পারতাম। আমি বাড়িতে যাই রে, আমাকে আমার বাড়িতে গিয়ে রান্না করতে হবে। কিরে মিনা, এখনো রান্না শেষ হলো না তোর? সেই কখন রান্না করতে বলেছি তোকে, এখনো রান্না শেষ করতে পারিসনি? ঠিকই তো, সকালে কি পাড়া বেরিয়ে এসেছিস? এই তো মা, প্রায় হয়ে এসেছে, তুমি একটু অপেক্ষা করো। আমার রান্না হলে আমি তোমাকে খাবার বেড়ে দেব, তুমি গিয়ে রেস্ট করো, যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে। আর তোর বাবা বাজার থেকে আসার আগে রান্না শেষ করবি। তোর বাবাকে আবার বলবি না যে তোকে রান্না করতে দিয়েছি। না মা, আমি বাবাকে কিচ্ছু বলবো না। আমি তো জানি বাবাকে এসব বললেই তুমি আমাকে অনেক মারবে। তুমি এখন ঘরে গিয়ে বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ওই গো গিন্নি, আমার মেয়ে মিনা কোথায়? আমার মেয়ে মিনার জন্য কত সুন্দর একটা স্কুল ব্যাগ এনেছি, আমার মেয়ে স্কুলে ভর্তি করব। হ্যাঁ সেটা তো বুঝেছি, তোমার মেয়ে দেখো ওই গ্রামের বন্ধুদের সাথে খেলা করছে। ওর তো কোনো কাজ নেই, সারাদিনই বন্ধুদের সাথে গিয়ে খেলে। আর ও তো মেয়ে বাচ্চা, এত লেখাপড়া করিয়ে কি হবে? লেখাপড়া করতে গেলে মেয়েটার কত মেধা খরচ হবে। বাবা, এই তো আমি এসে গেছি, আমি ঘরেই ছিলাম। কি হয়েছে বাবা, আমাকে ডাকছিলে তুমি? হ্যাঁ মা মিনা, দেখ আমি তোর জন্য স্কুল ব্যাগ এনেছি। তোর মায়ের বড় ইচ্ছে ছিল তোকে স্কুলে লেখাপড়া করিয়ে অনেক বড় করার। হ্যাঁ বাবা, তাহলে তো অনেক মজা হবে। আমারও স্কুলে যেতে খুব ইচ্ছে করে। জানো বাবা, টুম্পা, ববি ওরা রোজ রোজ স্কুলে যায়, লেখাপড়া করে। আমিও লেখাপড়া করে অনেক বড় চাকরি করব। হ্যাঁ রে মা, তুই কাল থেকে স্কুল যাবি, আমি তোকে গিয়ে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেব। কিরে মিনা, তুই সকাল সকাল স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? কেন মা, বাবা যে কালকে বলল আমাকে বাবা স্কুলে ভর্তি করে দেবে, আমি স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাব, বাবা আমাকে স্কুলে ভর্তি করে দেবে। আরে স্কুলে ভর্তি হবি মানে? তোকে স্কুলে লেখাপড়া পড়াতে গেলে কত টাকা খরচ হবে তুই জানিস? তোকে আমি মেরেই ফেলবো যদি তুই স্কুলে যাস। তোকে স্কুলে যেতে হবে না, তুই তোর বাবাকে বলবি তোর স্কুলে লেখাপড়া করতে ভালো লাগে না, যা কাজ করতে যা। তুই স্কুলে গেলে আমার সংসারের কাজ কে করবে? কিন্তু মা, আমার যে স্কুলে যেতে খুবই ইচ্ছে করে, আমার স্কুলে যেতে খুব ভালো লাগে। মা, বাবাকে আমি মিথ্যে কথা কেন বলবো? ও বাবা, মিথ্যে কথা বলতে পারবি না? মিথ্যে কথা না বলতে পারলে যে মার খেতে হবে। আর একটাও কথা বলবি না, না হলে পেটাতে শুরু করব। যা বাঘিনী মামের মুদি দোকান থেকে গিয়ে বাজার করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি বাবাকে মিথ্যে কথাই বলবো, তবুও তুমি আমাকে মেরো না। আমাকে মারলে যে আমার খুব ব্যথা লাগে। আমি এক্ষুনি দোকানে যাচ্ছি। কাকিমা নাকি আপনার দোকানে বাজারের লিস্ট আর টাকা রেখে গেছে, আমাকে বাজারগুলো বুঝিয়েন। হ্যাঁ রে মিনা, তুই এত ছোট বাচ্চা, তুই এতগুলো বাজার কি করে বয়ে নিয়ে যাবি? মা মরা মেয়েটা, তোকে দেখলে আমার খুবই মায়া হয় রে। আজ তোর সৎমা বলে তোকে দিয়ে কত কষ্ট করায়। এই নে মিনা তোর বাজারগুলো। কি রে মিনা, ওভাবে এদিকে তাকিয়ে কি দেখছিস? বাজার নাও হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যা, না হলে যে মিন্নি তোকে মারবে। কাকিমা আমি দেখছি,
ওই তোমার দোকানে থাকা চকলেটগুলো কত সুন্দর। ওই ডেইরি মিল্ক চকলেটগুলো খেতে অনেক মজা, তাই না কাকি? হ্যাঁ রে মিনা, এই চকলেটগুলো খেতে অনেক মজা। কেন, তুই কি খাবি? হ্যাঁ কাকিমা, ওই চকলেটগুলো না আমার অনেক খেতে ইচ্ছে করে, কিন্তু টাকা কোথায় পাবো, এজন্যই তো খেতে পারি না। বুঝতে পেরেছি এতিম মেয়েটা, তোর সৎ মা তো তোকে দেখতেই পারে না, চকলেট কি করে খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, তোকে দেখে আমার খুব মায়া হয়। এই নে, এই চকলেটটা তুই নিয়ে যা, এই চকলেটটা তুই খাবি, এটার জন্য তোকে টাকা দিতে হবে না। কি রে মিনা, এত দেরি করলি কেন? সেই কখন পাঠিয়েছি বাজারগুলো আনতে, এখন বাজার নিয়ে এসেছিস। আর তোর হাতে ওই চকলেটটা কোত্থেকে এলো? চকলেট কোথায় পেলি তুই? মা, এই চকলেটটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতেই দিয়েছে। এটা খেতে আমার অনেক ইচ্ছে করছিল, তাই বাঘিনী কাকিমা আমার থেকে টাকা নেয়নি। ও, বুঝতে পেরেছি। ভালোই তো মিথ্যে কথা বলতে শিখে গেছিস। নিশ্চয়ই আমার বাজারের টাকার ওখান থেকে টাকা চুরি করেছিস, টাকা চুরি করে চকলেট খাচ্ছিস। না মা, আমি মিথ্যে কথা বলছি না, আমাকে বিশ্বাস করো, এটা আমাকে বাঘিনী কাকিমা ফ্রিতেই খেতে দিয়েছে। চুরি করেছিস আবার বড় বড় কথা বলছিস? তোর মা একটা চোরকে জন্ম দিয়ে আমার ঘাড়ে ঝুলিয়ে রেখে গেছে। আজকে তোকে উচিত শিক্ষা দেব। আর মিথ্যে কথা বলবি? আমার টাকা চুরি করে চকলেট খাওয়ার এত সাহস কোত্থেকে আসে? আজকে তোকে মেরেই ফেলবো। এই চকলেটের জন্য আমাকে মার খেতে হলো। আমি এই চকলেটটা আর খাবোই না, আমি এই চকলেটটাই পুকুরে ফেলে দেব। আমি আর কোনোদিনই চকলেট খাবো না। এরপর মিনা একটা জঙ্গলের মধ্যে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। এমন সময় সেখানে একটি জঙ্গলের পরী চলে আসে। আহা, কি হয়েছে বাচ্চা মেয়ে? তুমি এই গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছো কেন? তোমার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এরপর মিনা সেই পরীটাকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলতে থাকে। তুমি কেঁদো না বাচ্চা মেয়ে, দেখো আল্লাহ তোমাকে সাহায্য করবে। তুমি যেই পুকুরটাতে ওই চকলেটটা ফেলেছো, সেই পুকুরে আল্লাহর দয়া দেখতে পারবে। কালকে সকালেই বুঝতে পারবে ওই পুকুর থেকে তুমি অনেক ভালো কিছু পাবে। তুমি সত্যি বলছো পরি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে ওই পুকুরের কাছে আবার যাব, দেখব আল্লাহ আমার জন্য কি দয়া রেখেছে। আরে সত্যি তো দেখছি, এই পুকুরে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। আমি গাছে কোনোদিনই চকলেট দেখিনি। মা, ও মা, দেখো কত বড় চকলেটের গাছ। দেখছি কত দামি দামি চকলেট ধরে আছে। এত চকলেট কোথা থেকে এলো? এটা এত আজব ব্যাপার। আরে বাহ, তাহলে তো ভালোই হলো। এত দামি দামি চকলেট বিক্রি করে আমি তো কোটিপতি হয়ে যাব। তুমি এই গাছের চকলেট তখনই খেতে পারবে যখন তুমি মিনাকে মায়ের মতো করে আদর যত্ন স্নেহ দিয়ে ভালোবাসতে পারবে। আর যদি তুমি মিনার উপর অত্যাচার করো, তাহলে এই চকলেট ধরার সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না জাদুর চকলেট গাছ, আমি মিনাকে অনেক ভালোবাসবো। আয় মা মিনা, আমার বুকে আয়। তুই ছাড়া আমার কে আছে বল? তুই তো আমার নিজেরই সন্তান। জাদুর চকলেট গাছ, এখন থেকে আমি মিনাকে নিজের সন্তানের মতোই বড় করব। আচ্ছা ঠিক আছে, এই নাও, আমি তোমাদেরকে অনেক চকলেট দিয়ে দিচ্ছি। এই চকলেটগুলো তোমরা খেতেও পারবে আর বিক্রিও করতে পারবে। তুমি এই কথাও জেনে রেখো, তুমি যদি মিনার উপর অত্যাচার করো, তাহলে এই চকলেটগুলো তোমার জন্য বিষ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।